বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, দেশকাল নিউজের নিয়মিত আয়োজন রমজান প্রতিদিন অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে সুস্বাগত জানাচ্ছি আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ আতাউর রহমান মিয়াজি। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব রমজান ও তারাবি এ বিষয়ের উপর ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখুন, রমজান মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত অনুষঙ্গ হচ্ছে সলাতুত তারাবি। তারাবিটা কখন কিভাবে আদায় করতে হয়? দেখুন, সারাদিন রোজা রাখার পরে আমরা ইফতার করি। ইফতারের পরে মাগরিবের সালাত আদায় করে খানিকটা বিরতি দিয়ে এশার সময় যখন হয়ে যায়, আমরা সকলে এশার সালাত আদায় করে তখন তারাবি আদায় করি। আমাদের দেশে সাধারণত খতমে তারাবি প্রায় প্রতিটি মসজিদেই আদায় করা হয় এবং তারাবি 20 রাকাত সুন্নাত। অনেকে এটা নিয়ে বিতর্ক করতে চান, 8 রাকাত, 12 রাকাত ইত্যাদি। আমরা কোনো বিতর্কে যেতে চাই না। এটা সুন্নাত এবং আপনি 20 রাকাত তারাবি পড়বেন। সারা পৃথিবীতেই 20 রাকাত পড়া হয়। আর খোদ বাইতুল্লাহ, মসজিদে হারাম এবং মদিনাতুল মুনাওয়ারা, মসজিদে নববীতেও 20 রাকাত আদায় করা হয়। অবশ্য করোনার সময় থেকে অবস্থার প্রেক্ষিতে 12 রাকাত, 10 রাকাত ইত্যাদি আদায় করা হয়। এবছরের সিদ্ধান্তও 10 রাকাত করে আদায় করা হবে। সুতরাং তারাবির 20 রাকাত কেউ যদি না পড়ার চেয়ে 12 রাকাত পড়ে অথবা 8 রাকাত পড়ে, এটা মন্দের ভালো। তাকে গালিগালাজ করা নিষ্প্রয়োজন। বাড়াবাড়ি ছাড়াছাড়ি কোনোটার বিধান ইসলামে নেই। অতএব আমরা সাধারণভাবে 20 রাকাত আদায় করব। কেউ না পারলে 12 রাকাত পড়বে, 8 রাকাত পড়বে। এটা তো না পড়ার চেয়ে ভালো। তিনি যে পরিমাণ পড়েন, এটা সুন্নাত, সে পরিমাণ সওয়াব তিনি পাবেন। অতএব কোনো বাড়াবাড়ি, কোনো ছাড়াছাড়ি আমরা এ বিষয়ে করতে চাই না। তারাবির সালাত এভাবে প্রতিদিন এশার পরপর পূর্ণ মাসব্যাপী আদায় করব। খতমে তারাবি পড়া ফরজে আইন না, তবে অধিকাংশ জায়গায় খতমে তারাবি আছে এবং এই কারণে এক মাসে কুরআনুল কারীম প্রথম থেকে শেষবার তিলাওয়াত করেন নামাজের ভিতরে ইমাম সাহেব, এবং মুক্তাদিরা সেটা শোনার এবং খতমে তারাবির ফজিলত তারা পেতে পারেন। এজন্য এটা উত্তম। তবে খতমে তারাবি পড়তে যেয়ে অনেকে এমনভাবে তেলাওয়াত করে, ওই তেলাওয়াত বোঝা যায় না, ওটা এত দ্রুত পড়ে মাখরাজ আদায় হয় না। এতে করে তেলাওয়াতে বিকৃতি আসে, অর্থের বিকৃতি আসে এবং এটা কোনো তেলাওয়াতি হয় না, এটা বরং হিতে বিপরীত হয়। এমনটা করার চেয়ে আপনি সূরা তারাবি পড়েন, অল্প আয়াত দিয়ে পড়েন, কিন্তু বিশুদ্ধভাবে পড়ার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো বোঝার, এভাবে পথ চলার তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।